Do not tell me how educated you are. Tell me how much you have traveled and I will know how you are educated. তো এই কোটটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটটা। তো এই কোটটা থেকেই আমি খুব ইন্সপিরেশন পাই এবং ভাবি যে না, দুনিয়াটাকে এক্সপ্লোর করতে হবে, দেখতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা যে আমাদের যতটুকু জ্ঞান দিচ্ছে, একটা মানুষ তার লাইফে যতটুকু জ্ঞান অর্জন করতে পারে, এক্সপ্লোর করতে পারে, দুনিয়াটা আল্লাহর যে নিয়ামত, এগুলো সব এক্সপ্লোর করতে পারে। তো সেইখান থেকে আমি খুব ইন্সপায়ারিত, অনুপ্রাণিত হই যে ট্রাভেল করতে হবে, মানে আপনার দুনিয়াটার জগৎটা ঘুরে দেখতে হবে। এক জায়গায় বসে বসে থেকে আপনি হয়তো এক জায়গায় চাকরি করতে করতে ধরেন 5-10 বছর 15 বছর কাটাই দিলেন, যেমন আমার লাইফে এরকম একটা ঘটছে। তো আমি আজকে প্রায় 5 থেকে 7 বছর কাজ করতেছি। 7 বছরের ভিতরে মনে হয় না যে শুধু বাসা আর অফিস থেকে অন্য কোথাও আমি ঘুরতে গেছি, যার কারণে আর কি আশা টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি, এখানে খুব ঐতিহাসিক জিনিসপত্র আছে দেখার জন্য, খুবই ভালো লাগতেছে। এখানে এসে আমরা আসছি শিক্ষা সফরের জন্য, আমাদের কলেজ থেকে স্যার ম্যাডাম তারা সবাই আসছে। যাক, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। শুরুটা হয় ঢাকা মহাখালী আইপিএস থেকে। এখানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে আমরা রওনা হই টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, এটা ছিল আমাদের শিক্ষা সফর। আমরা মোটামুটি 55 থেকে 60 জন ছিলাম। আমাদের ওপেন ইউনিভার্সিটির শিক্ষকগণ ছিলেন, যদিও আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল সকাল 6:30টার দিকে। আনফর্চুনেটলি আমাদের গাড়িটা 8টার কিছুক্ষণ আগে ছাড়া হয়। তারপরও আমরা মোটামুটি 10-15 ভিতরে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি পৌঁছে গেছিলাম। এটা খুবই ভালো। আচ্ছা, ঢাকা থেকে যাওয়া মোটামুটি সোজা। আপনি যদি বাসে যান তাহলে মোটামুটি 120 থেকে 150 টাকার ভিতরে হয়ে যাবে। যদি আপনি ভেঙে ভেঙে যান, সিএনজি টিএনজি নিতে চান, সেক্ষেত্রে আপনার আরেকটু হয়তো বাড়তে পারে টাকাটা। তারপরে আমরা ভিতরে গেলাম। তো এই মহেরা জমিদার বাড়িটি আপনার 8 একর জায়গা নিয়ে করা। 1890 শতকের দিকে কালীচরণ সাহা এবং আনন্দমোহন সাহা নামে 2 ভাই ছিল। তারা কলকাতায় ডাল এবং লবণের ব্যবসা করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে তা নিয়ে এই এলাকাতে আসে। তারপর এই এলাকায় জায়গা কিনে জমিদারিত্ব শুরু করে। তখনকার দিনে ইংরেজদের কাছ থেকে টাকার বিনিময়ে জমিদারিত্ব কিনে নেওয়া যেত, তাই তারা 2 ভাই মিলে প্রচুর টাকার বিনিময়ে এই এলাকায় জমিদারিত্ব কিনে নেয়। আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো, বিকজ আমি ফার্স্ট টাইম এখানে আসছি। যেহেতু ফার্স্ট টাইমের অনুভূতি একটু অন্যরকম থাকে, আর যেহেতু আমরা সবাই মিলে একসাথে আসছি, অনুভূতি অনেক হাই। আলহামদুলিল্লাহ। বন্ধু, তোমার অনুভূতিটা বলো। আমি খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম দেখি ঘুরে, তারপর বাকিটা বলতে পারবো শেষে। হ্যাঁ বন্ধু, বলো তোমার অনুভূতি কি? আমার ছিল বুঝছস, কোন এক সময় আমি দিয়ে দিছিলাম বাড়ি। এখানে আছে ফার্স্ট ভবন, এটা সেকেন্ড ভবন, থার্ড ভবন, লাস্টেরটা হচ্ছে ওই পাশে আছে। ওইখানে হচ্ছে আপনার জাদুঘরও আছে। আপনার 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, ওইখানে আপনার বন্ধুত্ব সব কিছু দেওয়া হয়েছে। ভালো আছে? এই তো এখানে পিছনে আরেকটা জিনিস আছে। তো একটা টেবিল আমি বসলাম, দেখলাম যে টেবিলটা আপনার লোহা দিয়ে বানানো, পুরোটা 4টা দিয়ে একটা ডাইনিং টেবিলের মতো, মানে বসার স্পেস আছে। 4টা চেয়ার আছে। 4টা চেয়ার মনে হয় এক একটা চেয়ার 1 মনের উপরে হবে, এত স্ট্রং, এত শক্ত, মানে আজও কিছু হয়নি। মানে আমি এটা দেখে খুব অবাক হয়েছি। ইনশাল্লাহ এখন থেকে মাঝে মাঝে ট্রাই করবো ঘোরাঘুরি করার জন্য, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তাই আর কি এখানে আসলাম, একটু ছোটোখাটো একটু ভিডিও টিডিও ব্লগ টক টাইপের করার জন্য আর কি চেষ্টা করতেছিলাম আর কি। এমনিতে নর্মালি অত কিছু করার তো সুযোগ হয় না। তারপরে তো আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম, অনেক অ্যাক্টিভিটিস করলাম, এবং যেহেতু আমরা 50 থেকে 60 জন লোক গিয়েছিলাম, তো সেখানে আমাদের স্পোর্টস ভাড়া নেওয়া হয়েছিল।
এবং সেখানে মিউজিক সিস্টেম ছিল, লটারি ড্র ছিল, বালিশ খেলা ছিল। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে বালিশ খেলা। কে লাস্ট পর্যন্ত টিকে থাকবে। অবশেষে আমাদের জহিরুল ইসলাম স্যার সেকেন্ড হয়েছেন এবং ফার্স্ট হয়েছেন অন্য আরেকজন। মহারা জমিদারের বাড়ির পুকুরের পাশে আছে একটা মসজিদ। তো এই মসজিদে আমরা এখন নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হলাম, নামাজ পড়ে আসলাম। তো এখানে ভালো লাগলো যে ঘোরাঘুরি করতে আসলে আপনারা নামাজ কালাম করতে পারবেন। আঠারো স্পেস আছে, রুম বুকিং করা যায়, আর অনেক কিছু ফ্যাসিলিটিস আছে। এখানে আমাদের কিছু ছবি। ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।